স্কুল টিফিন কিংবা ব্রেকফাস্ট একদম কিন্তু ঝটপট এই রেসিপিটি হয়ে যাবে। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাস্তার রেসিপি। পাস্তার রেসিপি এর আগে আমি কিন্তু বিভিন্ন ধরনের দিয়েছি। আজকে একদম ঝটপট করে রেডি করব। সেজন্য দেখুন ডিমটাকে লবণ দিয়ে আমি এগ ভুর্জি বানিয়ে নিলাম 2টো ডিমকে। আবারও সরষের তেল দিয়ে দিচ্ছি, কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আদা এবং রসুন বাটা খুব কম করে দিয়ে দিলাম। আদা রসুনটাকে নেড়ে চেড়ে একটু কাঁচা ভাবটা কাটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো পাস্তাটা, সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা অবশ্যই কিন্তু সেদ্ধ করে রাখবেন। পাস্তাটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করব টমেটো সস। টমেটো সস এখানে 2 থেকে 3 চামচের মতো বড় চামচের ব্যবহার করছি। টমেটো সসটা দেওয়ার পর নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো লবণ দেবেন, কারণ পাস্তা সেদ্ধর সময় কিন্তু লবণ দেওয়া ছিল। খুব সামান্য চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে আমি ছোটো ছোটো টুকরো করে। এবার ভেজে রাখা যে ডিমের ভুজিটা করেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো, আর সঙ্গে দিয়ে দিচ্ছে অরিগ্যানো। অরিগ্যানোটা অবশ্যই কিন্তু এখানে দিলে দুর্দান্ত একটা ফ্লেভার আসবে। দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে ডিমটা দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে একদম পাস্তার রেসিপি। 10 মিনিট মাত্র হয়ে যায়, যদি আপনারা পাস্তাটা অবশ্যই সেদ্ধ করে রাখেন আগে। পাস্তার সাথে ছোট ছোট টুকরো করে নিয়েছি সেদ্ধ আলুকে, আর সেই সেদ্ধ আলু কিন্তু পাস্তার সাথেই আমি দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদের দেখানো হয়নি। তো একদম 10 মিনিটে ঝটপট একদম পাস্তা রেসিপি রেডি।